নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, বিরিয়ানি হয়তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আজ একবার এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন। বিশেষ করে যারা কলেজে বা চাকরি সূত্রে বাইরে আছেন, খুব কম উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট বিরিয়ানি তৈরি হয়ে যাবে। স্বাদ হবে একেবারে দোকানের মতো। বারবার দাম দিয়ে দোকানে গিয়ে বিরিয়ানি খেতে হবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা কিভাবে আমি চিকেন বিরিয়ানি রান্না করলাম। ইনস্ট্যান্ট বিরিয়ানি তৈরি করতে গেলে বন্ধুরা মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আমি এখানে কাপের মেজারমেন্টে করে আমি নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল। আমি এখানে 3 কাপ নিয়েছি বাসমতি চাল। একজন সদস্যের জন্য 1 কাপ যথেষ্ট। যদি কেউ বেশি পরিমাণে বিরিয়ানি খায় তাকে কিন্তু চালটা বেশি দিতে হবে। আমি এটা চালটা দুবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার বেশি পরিমাণে একটু জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, যাতে কম সময়ে এই বিরিয়ানিটা রান্না হয়ে যায়। বিরিয়ানি রান্না করার জন্য একটা ডেকচি চাপিয়ে দিয়েছি, দেখুন একটা বড় জায়গায় আমি চাপিয়ে নিয়েছি। আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বেরেস্তা করার জন্য। বিরিয়ানি তৈরি করতে হলে একটু বেরেস্তা খুবই প্রয়োজন। একটু অন্যমনস্ক থাকাকালীন বা ফোন দেখার জন্য বেরেস্তাটা পুড়ে গেল, কোনো ব্যাপার না, এরকম বেরেস্তাতেও বিরিয়ানি রান্না ছাড়া চলবে না। দেখুন বেরেস্তাটা রেডি হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। তারপর একটা একটা আলু সাবধানে কিন্তু ফেলছে, তেল ছিটে যেতে পারে, সেটা সাবধানে ফেলে আলুটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলুটা ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু আলুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন একটু লালচে লালচে কালার হয়ে আসবে, চারদিকটা উল্টে পাল্টা করে নিয়ে তখন কিন্তু তেল ঝরিয়ে আলুটা তুলে নিতে হবে। এবার কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি এলাচটা ফাটিয়ে নিয়েছি, লং নিয়েছি, দারচিনি নিয়েছি, তার সাথে 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। আর সাদা তেল যেটা ছিল সেটাতে আমার হয়ে যাবে, সেই জন্য আর তেলটা দিয়ে নিই আর বললাম না। নিয়ে নিলাম 2টো পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেবো। সেই সময় চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর লেগ পিসগুলো একটু হালকা করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যাতে খুব সহজে লেগ পিসগুলোও সেদ্ধ হয়ে যায়। তারপর যে মশলাটা দেবো সেটা আমি রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ জিরে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, এটা দেখানো হয়নি। আর হলুদ নিয়ে নিলাম 1/2 চামচ। এটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে নিলাম। আবার ফিরে এলাম বন্ধুরা, পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ভর্তি 1 চামচ আদা রসুন বাটা। আর সাথে যে মশলাটা রেডি করে রেখেছিলাম একটু আগে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেবো। আর সাথে দিয়েছি 1 চামচ নুন। ফোনের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ফোনটাও নাড়াচাড়া করছে, ভিডিওটাও স্কিপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নুনটা নাড়াচাড়া করে নুনটা দিয়ে দিয়েছি। এবার নুন সমেত ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ রান্নাটাই আমার ছেলে করেছে, আমি সাথে ছিলাম। এবার ভাজা আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর যাতে মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশে যায়। আর এখানে চিকেনের নুনটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নুনের পরিমাণটা খেপে খেপে নুনটা দেওয়া হচ্ছে। আর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে চিকেনটা না লেগে যায়। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। যারা প্রথমবার রান্না করছে তারা কিন্তু বুঝতে পারবে না কতটা কি ফ্লেম লাগবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই চিকেনটা। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করে নিতে হবে। দেখুন একেবারে জল নেই খুব একটা, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন একটা খুন্তিতে হচ্ছিল না, আবার 2টো খুন্তি লেগে গেছে। হ্যাঁ, যেভাবে হোক কিন্তু বিরিয়ানি ফার্স্ট ক্লাস হয়েছিল। অল্প একটু জল দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার অল্প একটু জল দিয়ে 70% মতো কিন্তু চিকেনটা আগে রান্না করে নিতে হবে। 70% চিকেনটা সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানির সময় কিন্তু চিকেনটা কাঁচা থাকবে না, তাই আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ চিকেনটা সেদ্ধ করে নেব। সেই টাইমে বিরিয়ানিতে যতটা জল লাগবে সেইটা আমি মেপে নিচ্ছি। দেখুন 1 কাপের চেয়ে কম জল নিয়েছি। এই 2 কাপ হলো 1 কাপ চালে, মোট আমি 6 কাপ জল নিয়ে নেব। আপনারা যেমন চাল নেবেন সেই অনুযায়ী জলটা নিয়ে নেবেন। ফিরে এলাম আবার রান্না দিয়ে, দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা অনেকটাই ছেড়ে গেছে হাড়ের থেকে, আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির, বাসমতি চালটা, সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এভাবে রান্না করলে যে কেউ খুব সহজে রান্না করে বাড়িতে বসে বিরিয়ানি খেতে পারবে। দেখুন আমি চালটা দিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব চিকেনের সাথে। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে করে নেব। যেহেতু আমি এবার জলটা দেবো, চালটা ভালো করে মেশানো হয়ে গেছে, জলটা দিতে গ্যাসের ফ্লেমটা হাই করলে তাড়াতাড়ি ফুটে যাবে চালটা, আর রাঁধতে সুবিধা হবে।
আর দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এবার জলের পরিমাণে আর চালের পরিমাণে নুনটা দিয়ে দিলাম, 3বার নুন দিয়েছি, আর চিনি দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য। আর সেদ্ধ করেছি আগেই ডিমগুলো, সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি মশলায় একবার নুন দিয়েছি, তারপর চিকেনে, তারপর বিরিয়ানির চাল। এবার দেখুন আমি এখানে সাই বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি 2 চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিলাম জলের সাথে। এই সাই বিরিয়ানি মশলাটা আপনারা ব্যবহার করবেন, বিরিয়ানির টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। দেখুন জলটা ফুটে এসেছে ভালো করে। এবার কিন্তু ফ্লেমটা লোতে করে দেবো, লোতে করে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারা যদি গোলাপ জল, কেওড়া জল, আতর দিতে চান তাহলে জলটা ফোটার পর 10 মিনিট পর কিন্তু আপনারা ওগুলো দিয়ে দেবেন যদি বাড়িতে থাকে, আর নচেত এমনিভাবেই করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। দেখুন চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, আর 10 মিনিট পর পরিবেশন করলে কিন্তু আপনাদের ঝরঝরে বিরিয়ানি পেয়ে যাবেন। আর আলু, চিকেন সব কিন্তু খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাস অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিলাম, আর তারপর আমি পরিবেশন করে নিলাম বিরিয়ানিটা। আজকের রান্না যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুর সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা এরকমভাবে বিরিয়ানি খেতে হলে চটপটভাবে তৈরি করে ফেলুন সুস্বাদু বিরিয়ানি। আমাদের তো ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।